আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন এবং ভিন্ন পদ্ধতিতে আতপ চাউলের তৈরি স্পেশাল নকশি ফুল পিঠা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 পাট পরিমাণ শুকনো আতপ চাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জালে দিয়ে কিছুটা পানি দিয়ে একটু ডো বানিয়ে নেব। আপনারা চাইলে শুকনো গুঁড়া করে নিতে পারেন। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন জার থেকে আমি ডোটাকে বের করে হাত দিয়ে একটু লবণ দিয়ে মথে নেব ভালো করে। দেখুন আমার ডোটা মথা হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ ডো আলাদা করে আমি ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আমার এই পিঠাগুলো বানাতে লাগবে চিনিস। আমি এখন চিনিচের ভিতর কিছুটা পরিমাণ ডো দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাগুলো বানাতে আমার লাগবে কলা পাতা। আপনাদের কলা পাতার ব্যবস্থা না থাকলে পলি ব্যাগে করে ওই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি চিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। আমি উপর দিয়ে আরেকটু ডিজাইন করে দেব, তাহলে পিঠাটা দেখতে সুন্দর লাগবে। এখন আমি চাইরো সাইডে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটার আর ডিজাইন করে নেব। আপনারা চাইলে চারপাশে ফুড কালারও দিতে পারেন। আমি সাদা অংশ ডো দিয়েই দিয়ে দিলাম। এখন একটা কলমের সাহায্যে মধ্যের অংশ একটু ফাঁকা করে নেব পিঠাগুলো দেখার সৌন্দর্যের জন্য। আমি ফুড কালার দিয়েও আর একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। আমি একই রকম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি আগে থেকে চুলায় পানি জাল করে নিয়েছিলাম। এখন পিঠাগুলো ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পিঠাগুলো ভাপালেই ভাপানো হয়ে যাবে। দেখুন আমার পিঠাটা ভাপানো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে আমি কলাপাতা থেকে পিঠাগুলো তুলে নেব। আমি সবগুলো পিঠা একই রকম ভাবে ভাপিয়ে নিলাম। 2 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেব। 2 ঘন্টা পর আমি রোদ থেকে পিঠাগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দেব। চুলে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি পিঠাটা দিয়ে দেব। দেখুন পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠা শুরু হয়ে গেছে। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু এগুলো রোদ্রে শুকানো পিঠা 1 থেকে 2 মিনিটেই ভাজা হয়ে যায়। এখন একটা চাকনির সাহায্যে আমি পিঠাগুলো তেল থেকে তুলে নেব। আমি আরও কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব। আমি একই রকম ভাবে সবগুলো পিঠা ভেজে নিলাম। এখন উপর দিয়ে একটু চিনি দিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব। আপনারা চিনিটা চাইলে বাদ দিতে পারেন। এখন একটা পিঠা আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে এবং নরম হয়েছে। ধন্যবাদ।